তিনটি জিজ্ঞাসা প্রায় একই ধরনের, তাই সেগুলিকে বিচ্ছিন্নভাবে না রেখে একসাথেই রাখছি। প্রথম জিজ্ঞাসা রেখেছেন দীপক দাশগুপ্ত। তাঁর জিজ্ঞাসা, দশাবতার তত্ত্বে বুদ্ধের অবস্থান নিয়ে আলোকপাত করলে ভালো হয়। দ্বিতীয় জিজ্ঞাসা করেছেন তারাশঙ্কর চ্যাটার্জি। তাঁর জিজ্ঞাসা, সনাতন ধর্ম বুদ্ধকে নবম অবতার মনে করে, কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীরা ধারাবাহিকভাবে হিন্দু ধর্মকে আক্রমণ করেন কেন? তৃতীয় জিজ্ঞাসা রেখেছেন সুদীপ্ত চক্রবর্তী। তাঁর জিজ্ঞাসা হলো, মহাভারতে শ্রীকৃষ্ণের বদলে ভগবান বুদ্ধ যদি রথের সারথি হতেন, তাহলে গীতার বাণী কি পরিবর্তিত হতো? আপনি যদি এই বিষয়ে মীমাংসা করেন তাহলে খুবই উপকৃত হই। দশাবতার তত্ত্বের মধ্যে বা দশাবতার যে আমাদের ধারণা রয়েছে তার মধ্যে ভগবান বুদ্ধের অবস্থান, এটা দীপক দাশগুপ্ত জানতে চেয়েছেন। এটা একটা বিরাট সাবজেক্ট। এখানেও আমাদের অনেক আলোচনা আগে হয়েছে। যাই হোক, তবু একটুখানি ছোট করে বলিনি, আমি বুদ্ধের ওপর একটুখানি এমফাসিসটা দেব যে এই দশাবতার তত্ত্বে আমরা জানি এটা একটা ইতিহাস। ইতিহাস মানে হিস্ট্রি নয়, ক্রোনোলজিক্যাল হিস্ট্রি নয়, ইতিহাস। অর্থাৎ সভ্যতার যে বিবর্তন, যে ধারা, সেটাকে গল্পচ্ছলে বলা হয়েছে এমনভাবে যেটা একজন শিশুও সহজে বুঝতে পারে। তাহলে সভ্যতা বা এই প্রাণের যে বিকাশ কোথায় শুরু হয়েছে? জলে। জলের মধ্যে যত প্রাণী আছে তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠকে মাছ, মীন অবতার, জীবনের ধারা দেখানো হচ্ছে। তারপরে আস্তে 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 প্রাণ জল থেকে বেরোতে আরম্ভ করলো, ডাঙার দিকে আসতে আরম্ভ করলো। তার প্রতীককে কচ্ছপ, কুর্ম অবতার, যে জলেও ডুব দিতে পারে এবং জল থেকে মাথা বাড়িয়ে শ্বাস নিতে পারে। তারপর ধীরে 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 সেই যে ডাঙা, যে জমি বাসোপযোগী ছিল না, বাসোপযোগী করে তুলল কে? শুয়োর, বরাহ অবতার। তারপরে ধীরে 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 বিবর্তনের মধ্যে কোটি কোটি বছর কাটতে কাটতে আস্তে 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 হাফ ম্যান হাফ বিস্ট কনসেপ্টটা একদিকে আসতে আরম্ভ করলো। জীবকুলের মধ্যে তখন শ্রেষ্ঠ, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে ক্ষিপ্র, সবচেয়ে শক্তিশালী সিংহ। এবং আরেক দিক দিয়ে শক্তির বিকাশ হতে আরম্ভ করলো, সেটা গায়ের জোরের নয়, একটু বুদ্ধি, প্র্যাকটিক্যাল সেন্স, অভিনবত্ব, ইনভেন্টিভনেস, ইমাজিনেশন, কল্পনা শক্তি। তারা তখনও পুরোপুরি মানব হয়নি, তাই নরসিংহ, হাফ ম্যান হাফ বিস্ট, এই কনসেপ্টটা এলো। তারপরে ছোট্ট 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 যে আস্তে আস্তে পূর্ণ মানুষের যে অবয়ব, বিজ্ঞানীরাই এখন বলছে যে আফ্রিকার যারা পিগমি, ছোট্ট ছোট্ট, হয়তো 4 ফুট 4.5 ফুট মতন তাদের হাইট হয়, কিন্তু খুব সুন্দর শরীরের, তাদের গঠনটা খুব সুন্দর, খুব নিখুঁত। বামন, আমরা যাদেরকে বেটে বলি, বামন বলি, সেই রূপটাই আসতে আরম্ভ করলো, বামন অবতার। আরও ইভলিউশন হলো, হতে 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 মানুষ ধীরে 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 জঙ্গল পরিষ্কার করবে, মানুষ এবার সেটেল ডাউন করবে নদীর ধারে, মানুষ এবার স্থায়ী হবে, কোথাও একটা বসবে। একদিন ভ্রাম্যমান জীবন চলছে চলছে চলছে, সেই জীবনে সেই যে পরিবর্তন, ভ্রাম্যমান জীবন থেকে সেটেল ডাউন করার জীবনের যে পরিবর্তন, তার সেই পরিবর্তনের রূপক হচ্ছেন পরশুরাম, কাঁধে কুঠার, গাছ কাটতে কাটতে গাছ কাটতে কাটতে তিনি চলেন। এগুলোই বিবর্তনের, সভ্যতার বিবর্তন, এক একটা ধারা কি অপূর্বভাবে প্রতিফলিত হয়েছে। তারপর কৃষি আত্ম সমাজ ব্যবস্থা আসতে আরম্ভ করলো, জনকের বীর্য মাটিতে পড়ল, সেই বীর্য থেকে সীতার উদ্ভব হলো, ফ্যামিলি আসতে আরম্ভ করলো, সমাজ, গ্রাম, শহর তৈরি হতে আরম্ভ করলো, রাজতন্ত্র আসতে আরম্ভ করলো, রাজা, মন্ত্রী, পরিষদ,
ইত্যাদি ইত্যাদি হতে আরম্ভ করলো। বিবাহ, ফ্যামিলি যেই এলো তার মানে বিবাহ এলো, তার আগে সেইভাবে বিবাহ ছিল না। শ্রীরামচন্দ্র এবং সীতা যেখানে যেখানে যাচ্ছেন সেখানে সেখানে তারা কৃষি বিজ্ঞান শেখাচ্ছেন মানুষকে। সেইখানকার জমি, সেইখানকার আবহাওয়া, সেইখানকার আকাশ বুঝে অহল্যার পাষাণ মুক্তি মানে পাঞ্জাবে চাষ হতে আরম্ভ করলো অনেক কাল বাদে। রাবণ সীতাকে অপহরণ করলেন, অশোক বনে নিয়ে এসে রাখলেন, শেখাতে হবে, জোর জবরদস্তি আপনাকে শেখাতেই হবে চাষবাস, চাষের বিজ্ঞান। কিন্তু অপহরণ করেছেন, অধর্ম করেছেন, তার রাক্ষস স্বভাব, সীতা ক্ষমা করবেন না। শেখানো হবে যখন এই অধার্মিক রাবণ সরবেন, তখন যুদ্ধ হলো, বিভীষণ বসলেন, সৎ লোক, ধার্মিক লোক, তখন এইবার শ্রীলঙ্কাকে শেখানো হবে চাষবাস, মানে আধুনিক চাষ আর উন্নত চাষ। এই রূপক, এই যে কৃষি আত্মসমাজ ব্যবস্থা, তখনও পর্যন্ত গোপালন আসেনি। শ্রীরামচন্দ্র পরের অবতার, আরও একটা বড় একটা জাম্প, কৃষি এবং উন্নত কৃষি আরও আসছে, তার সাথে সাথে গোপালন। হলধারী বলরাম, বংশীধারী কৃষ্ণ, পেছনে গাভীর দল। সেই ননি চুরি, মাখন চুরি, এই গল্পগুলোর মানে হচ্ছে নানা রকমের দুধ, মানে গরুর দুধকে ব্যবহার করতে শিখছে মানুষ। দুধ, দই, মিষ্টি, ননি, ক্ষীর, ঘি, মাখন, এগুলো সব ইকোনমিক একটা প্রোডাক্ট হয়ে উঠছে। মানুষের জীবন অন্যরকম হচ্ছে আস্তে আস্তে। গোধন, আজকে তুমি আমাকে বলবে যে মহারাজ আপনি লাখপতি না কোটিপতি, তখন হয়তো আমাকে বলবে তুমি তখনকার দিনে, মহারাজ আপনার 5টা গরু না 10টা গরু, আমার কিন্তু 50টা গরু, অর্থাৎ সে খুব বড় লোক। গোধন, গো তখন মুদ্রা এক অর্থে। এই অবধি যে ডেভেলপমেন্ট ফিজিক্যাল, প্রথমে ছিল ফিজিক্যাল ডেভেলপমেন্টটা শেষ হতে দেখো, শুরু হলো পলিটিক্যাল, ইকোনমিক্যাল, অর্থনৈতিক, সামাজিক ডেভেলপমেন্ট। এরপর আমরা ভগবান বুদ্ধকে পাচ্ছি, কনসাসনেস, চেতনার ডেভেলপমেন্ট। এইবার আমি সেই জিজ্ঞাসাতে আসবো যেখানে বলা হচ্ছে যে মহাভারতের যুদ্ধে যদি অর্জুনের সারথি কৃষ্ণ না হয়ে বুদ্ধ হতেন তাহলে কি হতো? ভাষাটাই আলাদা হতো, কিন্তু মানে মূলার্থ যেটা বলতে চাইছেন শ্রীকৃষ্ণ সেটা একই হতো। কেউ কি ভেবেছে? কারো কি মনে হচ্ছে, যিনি প্রশ্ন করছেন তার কি এরকম মনে হচ্ছে যে বুদ্ধ বলতেন ঠিক বলেছ অর্জুন, তুমি এবার বসে ধ্যান করতে আরম্ভ করো, তোমার এই গান্ধীবাদী কথাগুলো আমার খুব ভাল লাগলো, চলো ওদের ক্ষমা করে দাও, চলো দুর্যোধন যেন আবার বস্ত্রহরণ করতে পারে কারুর, চলো ওরা যা যা ওই কর্ণ, শকুনি, এরা যা যা অন্যায় করেছে করে যাক, চলো দেখি ওদের আমি একটু মেডিটেশন শেখাতে পারি কিনা। এইরকম কথা কি মনে হচ্ছে কারো যে বুদ্ধ হলে বলতেন? বুদ্ধ একটা আরেকজন মানে ক্যারেক্টার, আরেকটা তার স্বভাব, কিন্তু জ্ঞানের জায়গাতে তিনি সেই একই ভূমিতে রয়েছেন। শ্রীকৃষ্ণ যা বলতেন বা যা বলেছেন বুদ্ধ এক্স্যাক্টলি তাই বলতেন, হয়তো বলার ভাষাটা অন্যরকম হতো। স্বামী বিবেকানন্দ যা বলছেন বা ঋষি অরবিন্দ যা বলছেন ভাষাটা আলাদা, কিন্তু খুব কি আলাদা কিছু বলছেন? আমাদের গুরুমহারাজ বারবার বলতেন বেদ যা বলেছে, উপনিষদ বলেছে, যা বলেছে, গীতা যা বলেছে, আমি কি ভিন্ন কিছু বলছি নাকি? একেবারেই নয়, শুধু ভঙ্গিটা আলাদা, আঙ্গিকটা আলাদা, বলার ধরনটা আলাদা, ভাষাটা আলাদা, কারণ যুগটা আলাদা। 1, 2, বুদ্ধ যখন ঘর থেকে বেরিয়েছেন তিনি কোনো পলিটিক্যাল সলিউশন খুঁজতে বেরোননি, তিনি বেরিয়েছেন একটা আত্মিক সমাধান খুঁজতে। যে দুঃখ, দুর্দশা, কষ্ট, জরা, মৃত্যু কেন, এর থেকে পরিত্রাণের কি কোনো উপায় আছে? আমাকে জানতে হবে।
এই রকম ধরনের কোনো জিজ্ঞাসা নিয়ে কিন্তু শ্রীকৃষ্ণ হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন না। তার কাছে তখন একটা পলিটিক্যাল সলিউশন দরকার। সিচুয়েশনটা আলাদা। বুদ্ধ যখন ভগবান বুদ্ধ হয়ে গেছেন, গৌতম বুদ্ধ ফেমাস, তখন বহু রাজারা কিন্তু তার কাছে ভিড় করেছে। তিনি কিন্তু কোনো রাজাকে বলেননি, আরে তোমাদের মিলিটারি সব ফেলে দাও, সব ধ্যান করতে আরম্ভ করো। কোনো দিন তিনি কিন্তু বলেননি, ভুল ধারণা। তিনি নিজে একজন রাজপুরুষ ছিলেন, তিনি নিজে বীর ছিলেন, ধনুর্ধর ছিলেন। তার কাছে বারবার দেবদত্ত হেরে যেতেন বলে দেবদত্ত তাকে হিংসা করতেন। আর তিনি যখন সেগুলো ছিলেন রীতিমতন তাই কনসেন্ট্রেট করেছেন। তিনি জানেন কূটনীতির প্রয়োজনটা, কিন্তু তিনি কূটনৈতিক বা রাজনৈতিক কোনো ধর্ম প্রতিষ্ঠা করতে কিন্তু বেরোননি। তিনি চেয়েছেন এক আত্মিক ইন্ডিভিজুয়াল জায়গায় মানুষ কি করে তার মুক্তির সন্ধান করবে। পরবর্তীকালে সেটা সেই সন্ধানের যে বা সেই প্রয়াসের যে বৃত্তি, সেটা যখন চারদিকে ছড়িয়ে পড়বে তখন সে রিফ্লেক্টেড হবে রাজনীতিতে, কূটনীতিতে, আমাদের সামরিক শক্তিতে, অবশ্যই। আরেকটা কথা, বুদ্ধ অহিংসার কথা বলেছেন, আরো অনেক কিছু বলার মধ্যে সংযমের কথা বলেছেন, অহিংসার কথা বলেছেন, সত্যের কথা বলেছেন, ইন্দ্রিয় বৃত্তি রূপান্তরের কথা বলেছেন, সম্যক কর্মের কথা বলেছেন, অনেক কিছু বলেছেন। এমন একটা যেন ন্যারেটিভ যেন উনি শুধুই অহিংসার কথা বলেছেন, ওনার আগে পরে এ কথা আর কেউ যেন বলেননি। কেন পতঞ্জলির অষ্টাঙ্গ যোগে অহিংসা নেই? খুবই আছে। আর এই কথাটা কি আমাদের মনে হবে না যে গীতাতে, ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ কি অর্জুনকে হিংসা শেখাচ্ছেন নাকি? আমার মনে হয় প্রকৃত অহিংসাই শেখাচ্ছেন। আর সেই কনফিডেন্স থেকে আমি বলতে পারি যে বুদ্ধ অর্জুনকে ঠিক একই কথাই বলতেন, অহিংসা শেখাচ্ছেন। যদি শ্রীকৃষ্ণ অর্জুনকে হিংসা শেখানোর মানে মানে প্রেরণা জাগত, আর তিনি প্রথমেই অর্জুনকে বলতেন, হে অর্জুন, তুমি ভুলে গেছো এই লোকগুলো কত অধর্ম করেছে তোমাদের সাথে? তোমাদের বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছে, আগুন জ্বালিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে, প্রতারণা করেছে তোমাদের পাশা খেলার নাম করে, তোমাদের প্রিয় দ্রৌপদীকে সকলের সামনে এরকমভাবে লাঞ্ছনা করেছে, নানা রকম ভাবে তোমাদের নিগ্রহ করেছে। শুধু তোমাদের সাথে কেন, পুরো দেশবাসী, যত প্রজা, সাধারণ মানুষ, সবার সাথেই করে যাচ্ছে। তুমি কিছু করবে না? তোমার নিজের বিষাদ নিয়ে, তুমি তীর ধনুক নিয়ে তুমি বেরিয়ে যাবে এত বড় বীর হয়ে? এইগুলো বললে তো একজন মোটামুটি ক্ষত্রিয় জেগে যায়। এগুলো পার্সোনাল ভেন্ডেটা। এই স্মৃতিগুলো উস্কে দেওয়ার যদি কেউ দিতে চায়, কৃষ্ণের মতন কেউ খুব সহজেই দিতে পারেন তো তিনি। লক্ষ্য করে দেখুন, পুরো সংলাপটা জুড়ে, অর্থাৎ ভগবদ্গীতায় যে আলোচনা সেটাকে বলছি, পুরো সংলাপটা জুড়ে তিনি একবারও কিন্তু কৌরবদের কথা বললেন না। তিনি একবারও কিন্তু কৌরবদের অধর্মের কথা নিয়ে এলেন না। তিনি চাননি অর্জুনের মধ্যে কোনো রকম একটা বৈরিতার ভাব আসুক। তিনি অর্জুনকে এই যুদ্ধের একটা স্পিরিচুয়াল সলিউশন দিলেন। মনের মধ্যে হিংসা না রেখে কি করে যুদ্ধ করতে হয়, মনের মধ্যে কোনো হিংসা থাকবে না। তাই জন্যেই ভীষ্ম যখন সরসজ্জায় শুয়ে আছেন, এবার মাথাটা এরকম করে ঝুলে আছে, তিনি বলছেন বড্ড লাগছে, মাথায় ঝুলে আছে। তখন অর্জুন সঙ্গে সঙ্গে সেই তীর মেরে মেরে মাথার নিচে বালিশ করে দিলেন, কিংবা জল চাইলেন। অর্জুনই তখন এই মাটি ভেদ করে এই জল তুলে দিলেন, সেই জল মুখের মধ্যে পড়তে আরম্ভ করল। 10,000 বছর আগে থেকেই আন্ডারগ্রাউন্ড ওয়াটারের জ্ঞান মানুষের কিন্তু ছিল, প্রমাণ অর্জুনই করলেন। যে অর্জুন একটু আগেই কিন্তু সরে বিদ্ধ করে বিশ্বের এই পতনের কারণ হয়েছেন।
অর্থাৎ মনের মধ্যে তার কোনো হিংসা নেই। তো তিনি এখনো সেই পিতামহ, অত্যন্ত সম্মানের, শ্রদ্ধার, আদরের। এইটাই তো অহিংসার একটা বিরাট বড় শিক্ষা। ঘরে বসে ধ্যানের মধ্যে অহিংসা আমরা সবাই করতে পারি। মশা কামড়াচ্ছে, আমি মশা মারছি না কারণ আমি অহিংস, এটা আমরা সবাই করতে পারি। দাঁত এবার চিবিয়ে একেবারে ঠোঁট কামড়ে একেবারে কি বলবো, চল চেপে আমি মশার দংশন সহ্য করছি কারণ আমি অহিংসা করছি, এটা সবাই করতে পারে। যুদ্ধক্ষেত্রে যুদ্ধের প্রতিপক্ষকে আমি অস্ত্র দিয়ে আক্রমণ করছি, কিন্তু মনের মধ্যে তখন একই রকম শ্রদ্ধা এবং সম্মান এবং পিতামহ বলে ভালোবাসা সবটাই আছে। আমি শুধু আমার ধর্ম পালন করছি এবং সেই ধর্ম, সেই কর্ম আমি শ্রীকৃষ্ণকে অর্পণ করছি। প্রকৃত তো আসল চ্যালেঞ্জিং সিচুয়েশনে অহিংসা কাকে বলে, এটাই তো শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছেন, আর সেটাই তো অর্জুন আগাগোড়া পালন করে গেছেন বা চেষ্টা করেছেন পালন করতে। তাহলে এই হোয়াট ইজ দিস অহিংসা ন্যারেটিভ? এই অহিংসা ন্যারেটিভটা ওই প্রথম ভুলটা করেছিলেন সম্রাট অশোক, যিনি বেঁচে থাকতে থাকতেই তার সাম্রাজ্য শেষ হয়ে গিয়েছিল, টুকরো টুকরো হয়ে গিয়েছিল। কারণ তিনি ওই সৈন্য সামন্ত সবার মধ্যে তিনি ওই বৌদ্ধ ধর্ম মানেই হচ্ছে অহিংসা, অস্ত্র ত্যাগ করো আর জপ ধ্যান করো গোছের আরম্ভ করে দিয়েছিলেন। ব্যাস, সবাই সঙ্গে সঙ্গে অ্যাডভান্টেজ নিতে আরম্ভ করলো, চারদিক থেকে অ্যাটাক করতে আরম্ভ করলো, আর সেই অশোক চক্র হয়ে গেল আমাদের দেশে, মহান হয়ে গেলেন তিনি একদম। এবং তার পরবর্তীকালে সে অহিংসাকে একদম চরমে নিয়ে গেলেন আমাদের জাতির জনক, যিনি স্বাধীনতার পরে বললেন আমাদের সৈন্য থাকবে, অস্ত্র থাকবে না, আমরা হব শান্তি বাহিনী। বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আমরা মানুষের মধ্যে শান্তির কথা বলবো। তিনি বললেন চারপাশে যদি যতই লোকে অস্ত্র নিয়ে থাকুক না কেন, তা যদি মারতে আসে, আমরা সানন্দে এক মহান আদর্শের জন্য, শান্তির জন্য গলাটা দেব তাকে কাটার জন্য। এইটা হচ্ছে অহিংসার বিকৃত ব্যাখ্যা। হিংসা এবং অহিংসা ক্রিয়া নয়, ভায়োলেন্স আর নন ভায়োলেন্স। হিংসা এবং অহিংসার প্রতিশব্দ নয়। ভায়োলেন্স মানে হচ্ছে ইটস অ্যান অ্যাক্ট, একটা কাজ। আমি গিয়ে দোকান লুট করছি, বাড়িতে আগুন দিচ্ছি, সেটা হচ্ছে ভায়োলেন্স। হিংসা মানে হচ্ছে আমি তোমার সাথে হেসে কথা বলছি, কিন্তু মনে মনে ভাবছি যে হে সুদীপ্ত চক্রবর্তী, তোমাকে যদি সামনে পেতাম আমি গলা টিপে ধরে মারতাম, এইরকম যদি, এটা হচ্ছে হিংসা। কিন্তু আমার অ্যাকশনে সেটা নেই, মনের মধ্যে আমার পুষে রাখা আছে যে বিদ্বেষ। সেইখান থেকে অর্জুনকে মুক্ত করছেন শ্রীকৃষ্ণ। মনের মধ্যে পুষে রাখা আছে যে অর্জুনের এক ধরনের দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সেটাকে রিপ্লেস করতে পারতেন প্রতিহিংসা দিয়ে, যদি তিনি চেষ্টা করতেন। সেটা না করে একবারও তিনি কৌরবদের নাম করলেন না, একবারও তিনি অর্জুনকে মনে করিয়ে দিলেন না যে এরা কত অন্যায় করেছে তোমার সাথে বা তোমাদের সাথে। তিনি কন্টিনিউয়াসলি অর্জুনকে বললেন বা বোঝানোর চেষ্টা করলেন সাধনা কাকে বলে, এবং এই নিজেকে একজন ক্ষত্রিয় এবং যোদ্ধা রূপে তৈরি করাটাই অর্জুনের আসল সাধনা। একমাত্র সেইটাই যখন সে করে তখনই ঈশ্বর প্রীত হন, কারণ সেটাতেই সে শ্রেষ্ঠ। অর্জুন তখনই সবচেয়ে সুন্দর। অর্জুন সাধনাও করেছেন, কিন্তু সাধনায় হয়তো ভগবান বুদ্ধ যতটা সুন্দর, অর্জুন সুন্দর যখন তিনি গান্ডীব তুলছেন। অর্জুন সুন্দর যখন তিনি প্রথম তীরটা মারছেন আর সেটা গিয়ে পড়ছে ভীষ্মের বুড়ো আঙুলের পাশে, প্রণাম। দ্বিতীয় তীরটা পড়ছে, সেটা গিয়ে পড়ছে দ্রোণাচার্যের বুড়ো আঙুলের পাশে, প্রণাম। ওই তীর মারা দেখেই বুঝতে পারতেন কে তীর মারছে সবাই। এইখানেই তিনি সুন্দর, এইখানেই তিনি পূর্ণ,
এইটার জন্য তিনি নিজেকে তৈরি করেছেন তিল 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 করে। তাই এটাতেই তার, এখানেই তার সাধনা, এটাতেই তার গুরু নির্দিষ্ট কর্ম, এবং এটাই সম্পূর্ণ হিংসা বর্জিত, যাতে সাধনা হয়ে ওঠে। সেই মন্ত্রই, সেই শক্তি হচ্ছে ভগবদ্গীতা। কর্মযোগ, কর্মহীন যোগ নয়, কর্মযোগ। আমরা প্রত্যেকেই নিজের নিজের জায়গায় এক সংগ্রামের মধ্যে আছি। আমাদের প্রত্যেকের মনের মধ্যেই নানা রকম কারণে হিংসার উদ্রেক হচ্ছে। যাতে নিজের ধর্মটি করে যেতে পারি, নিজের ধর্মটি পালন করে যেতে পারি, ফলটাকে উৎসর্গ করে যেতে পারি, মনের মধ্যে কোনো হিংসা না রেখে, কোনো ভেন্ডেটা, কোনো একটা প্রজেক্ট মনের মধ্যে তৈরি না করে, সেই জ্ঞানটাই শ্রীকৃষ্ণ অর্জুনকে দিচ্ছেন। এবং ভগবান বুদ্ধ এবং শ্রীকৃষ্ণের গীতা একেবারেই কন্ট্রাডিক্টরি নয়, একেবারেই নয়। শুধু ভগবান বুদ্ধের যে শিক্ষা, তার অধিকাংশ, সিংহভাগ ইন্ডিভিজুয়ালি একজন মানুষ কিভাবে তার মুক্তির দিকে এগোবে। আর অর্জুনের ক্ষেত্রে, এই যুদ্ধক্ষেত্রে অর্জুনের প্রধান যেটা সংকট, আমি কি করব, আমি কিভাবে এই যুদ্ধটা করব, কেন করব, এইটা দুটো কনটেক্সট আলাদা, মেলানোর দরকার নেই, জ্ঞানে এক। তাই দশাবতার তত্ত্বের যে জায়গাটা, সেখানে নবম অবতার ভগবান বুদ্ধ অস্ত্র ত্যাগ করলেন, বললেন অর্থাৎ আমি পলিটিক্যাল সলিউশন আর খুঁজব না, মানুষের জন্য এবার চেতনার উত্তরণের সময় হয়েছে। মাস চেতনার উত্তরণের সাধনা তার আগেও হয়েছে, পকেটে পকেটে হয়েছে, বিভিন্ন আশ্রমে হয়েছে, গুরুমুখে হয়েছে, গুরু শিষ্যের মধ্যে হয়েছে, ভগবান ভক্তের মধ্যে হয়েছে, মাসের মধ্যে তখন আসেনি। মাসের মধ্যে নিয়ে আসা, এইটা হচ্ছে বুদ্ধের কন্ট্রিবিউশন। এখানে বুদ্ধ একজন ব্যক্তি নন, যেটা গুরুমহারাজ বারবার বলতেন দশাবতার বলতে গিয়ে, ইতিহাস বলতে গিয়ে। রামচন্দ্র একটা প্রতীক, এখানে একটা ল্যান্ডমার্ক। শ্রীকৃষ্ণ বলরাম একটা ল্যান্ডমার্ক, একটা সিভিলাইজেশনাল জাম্প, সভ্যতার একটা লাভ। বুদ্ধর ক্ষেত্রেও তাই। বুদ্ধ, মহাবীর, জৈন, পরবর্তীকালে যিশু এবং আরো অনেক, সেই সব মিলিয়ে হচ্ছে বুদ্ধ অবতার, সিভিলাইজেশনাল। এইবার জাম্পটা আর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিস্তারমুখী নয়, উত্তরণমুখী। যতটুকু শেখার শিখেছে মানুষ সারভাইভ করার জন্য, এই প্রকৃতির সমস্ত শক্তিকে ব্যবহার করে, সমাজ গঠন করে, রাজ্য গঠন করে, কীভাবে বাঁচতে হয়, ভালো থাকতে হয়, সেটা মানুষ শিখে গেছে। এরপর এবার সকলের জন্য চেতনার উত্তরণ, দ্য নেক্সট স্টেপ, দ্য নেক্সট স্টেজ, কনসাসনেসের যাত্রা এবার শুরু করার জন্য বুদ্ধ নবম অবতার। আশা করি এই সবকটা যে জিজ্ঞাসা তোমরা করেছিলে মোটামুটি আমি কভার করতে পেরেছি।